একজন প্রশ্ন করল, শেখ, হৃদয়কে কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করব, তাঁর ঘনিষ্ঠতা কিভাবে উপভোগ করব, দৈনন্দিন কোরআন পাঠটা কিভাবে উপভোগ করব? সত্যি কথা বলতে, যখনই আমি কোরআন পড়া আরম্ভ করি, শুধু মাথায় আসে কত তাড়াতাড়ি পড়াটা শেষ করব। আমি কি করতে পারি? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। শেখ মুখতার আশ-শানকিতির উত্তর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের তার রবের ইবাদতে তৃপ্তি খুঁজে পাওয়া, তার দাসত্বে আনন্দ খুঁজে পাওয়া। বান্দা যদি সত্যিকার অর্থে এই তৃপ্তির স্বাদ পায়, সে বাকি সব ভোগ বিলাস ভুলে যাবে। এবং আল্লাহ যদি তাঁর বান্দাকে পূর্ণাঙ্গ দাসত্বের পথ প্রদর্শন করেন, পরিপূর্ণ নম্রতা ও ভক্তি সহকারে নিজেকে সঁপে দেওয়ার পথ দেখিয়ে দেন, তবে সেটা সকল নেয়ামতের চেয়ে উত্তম নেয়ামত। একজন দাসের জন্য এর চাইতে মূল্যবান উপহার আর হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, আল্লাহর কসম, নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি। আমাদের উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বললেন যে তিনি একজনকে ভালোবাসেন এবং তিনি শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে তাকে ভালোবাসেন। এবং এরপর তিনি তাকে একটি উপহার দিলেন। একজন ভালোবেসে ভালোবাসার মানুষকে উপহার দিচ্ছেন। কত চমৎকার সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কতই না চমৎকার সেই মাহবুব রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকে বললেন, ফালা তাদাআন্না। লক্ষণীয়, এখানে সিগাতুত তাওকীদ ব্যবহার করা হয়েছে, যা আরবি ভাষায় জোর দেয়া অর্থাৎ এমফেসিস দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ফালা তাদাআন্না কালিমাতি তাকুলুহুন্না দুবুরা কুল্লি সালাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কখনোই প্রতিটি সালাতের পর এই দোয়াটি পড়তে ভুলবে না। দোয়াটি কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ, আমাকে সাহায্য করুন আপনাকে স্মরণ করতে, আপনার প্রতি কৃতজ্ঞ হতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে। বান্দাকে যদি হুসনু ইবাদা অর্থাৎ সুন্দর ইবাদতের রিজিক দেওয়া হয়, তার অন্তর খুলে যাবে, তার হৃদয় প্রশান্তি পাবে এবং সে সেই ইবাদতে বরকত লাভ করবে। একজন বান্দার উপর নানা ধরনের বালা মুসিবত আসতে পারে যদি সে ইবাদতের মাধ্যমে আল্লাহর হক আদায় না করতে পারে। ইবাদতে অটুট থাকা মানে দুনিয়া এবং আখিরাতের সব বিষয়ে সাফল্য পাওয়া। কিন্তু এর জন্য দৃঢ় প্রচেষ্টা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হিদায়াতের আলোর পথ অনুসরণ করতে হবে। শুধুমাত্র ইচ্ছে পোষণ করে বসে থাকলে চলবে না, বরং নিজের সামনে এক নূর রাখতে হবে, যে নূর আল্লাহ সপ্তম আসমানের ওপর থেকে নাজিল করেছেন। এই নূর ব্যতীত আর কোনো নূর নেই, এটাই একমাত্র নূর যার কাছে যেতে হবে। এভাবেই ইবাদতে ইহসান বা শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তখনই আপনি মুখ এবং হৃদয় দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন। সালাতে প্রবেশ করে আপনি এমন এক অবিশ্বাস্য আনন্দ অনুভব করবেন যা জীবনের সকল তৃপ্তিকে ছাড়িয়ে যাবে। এমনও হয়ে থাকে যে সালাত শেষ করার পর মানুষ ভুলেই যায় সে সালাতের আগে কি করছিল। কাউকে যদি আল্লাহর ইবাদতে পরিপূর্ণতা দান করা হয়, সে বাকি সব কিছু ফেলে শুধুমাত্র ইবাদতেই মশগুল থাকবে। আল্লাহ আমাদেরকে সব বাদ দিয়ে শুধু আপনাতেই মশগুল রাখুন, যেন আমরা আর কোনো কিছুর উপর নির্ভরশীল না হই এবং আমাদের সব বিষয়ে আপনি খুশি হয়ে যান। আল্লাহ আমাদের এই দোয়াটি কবুল করুন। তিনি যদি আপনাকে শুধুমাত্র তাকে নিয়েই মশগুল থাকার তৌফিক দান করেন, তবে আপনার সব ব্যাপারে তিনিই যথেষ্ট হবেন। যখন বান্দা কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে, সে যেন এক অন্য জগতে প্রবেশ করে। গোটা দুনিয়া, তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি, তার শত্রু, তার বন্ধুবান্ধব, তার সুখ দুঃখ সব কিছু বিলীন হয়ে যায় যখন সে বলে
আল্লাহু আকবার। ইয়া বিলাল আরিহনা বিসসালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, সালাত দ্বারা আমাদের প্রশান্তি দাও। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস-সালাহ, সালাতকে আমার চক্ষু শীতলকারী বানানো হয়েছে। আল্লাহর কসম, এমন একটা দিনও পার হবে না যে আপনি সেদিনের ফরজ সালাতগুলো আদায় করেছেন আর দিন শেষে আপনি কল্যাণ ও বরকত অনুভব করছেন না। নিজের মাঝে, পরিবার পরিজনদের মাঝে, সম্পদের মাঝে, সন্তান সন্ততির মাঝে এমনভাবে এই বরকত আসবে যা আপনি কল্পনাও করেননি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষই উপলব্ধি করে না। প্রথমত, হুসনুল ইবাদাহ, সুন্দর ইবাদত করা সম্ভব হবে না যদি না আপনি যার ইবাদত করছেন তাকে ভালোভাবে জানেন। ইবাদত হলো আল্লাহ কে তা উপলব্ধি করা, তাঁর মাহাত্ম্য উপলব্ধি করা, তাঁর সুন্দর নামসমূহ জানা, যার সবটাই তাঁর মহান কিতাবের মাঝে রয়েছে। তবে আপনাকে মন দিয়ে পড়তে হবে, আপনাকে তাদাব্বুর ও তাফাক্কুর সহকারে পড়তে হবে, অর্থাৎ গভীরভাবে চিন্তা করে পড়তে হবে। আজ থেকেই মনস্থির করুন, আল্লাহর কোনো সিফাত বা বৈশিষ্ট্য পেলেই সে সম্পর্কে জেনে নেবেন। চেষ্টা করে দেখুন, আল্লাহর কোনো সিফাত উল্লেখ হলেই নিজেকে এর সত্যিকারের অর্থ এবং তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করুন, এবং আপনি আল্লাহর আসমা ওয়াস সিফাত সম্পর্কে যত জ্ঞানই অর্জন করেন না কেন, তা এক প্রকাণ্ড মহাসাগরের মাঝে একটি ফোঁটা মাত্র। এবং এটা আমি কথার কথা বলছি না, এটাই সত্য। আমরা অবহেলায় ডুবে আছি। বান্দা কখনোই ইবাদতে সৌন্দর্য অর্জন করতে পারবে না যতক্ষণ না সে সত্যিকারের অর্থে জানে সে কার ইবাদত করছে। এ কারণেই আল্লাহকে যারা সবচেয়ে ভালো জানেন তারা হলেন নবী রসুলগণ, এবং তারাই হলেন আল্লাহর সবচেয়ে পরিপূর্ণ ইবাদতকারীরা। দ্বিতীয় যে বিষয়টি আল্লাহর ইবাদতে সাহায্য করে তা হল এটা অনুভব করা যে প্রতিটি ইবাদতের পেছনে আল্লাহর গভীর প্রজ্ঞা ও জ্ঞান রয়েছে। আল্লাহ তাঁর পবিত্র কিতাব ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে তাঁকে ইবাদত করার পথ দেখিয়ে দিয়েছেন। যখন আপনি প্রতিটি ইবাদতের পেছনের বিরাট হিকমত উপলব্ধি করতে পারবেন, এর পেছনের পরিপূর্ণ অন্তর্দৃষ্টি উপলব্ধি করতে পারবেন, আপনি ভালোবেসে সেই ইবাদতটি করতে পারবেন। কারণ আল্লাহর বিধানের চেয়ে নিখুঁত আর কিছুই নেই। ইবাদতের পেছনে, যিকির আযকারের পেছনে, শারীরিক ইবাদতের পেছনে চূড়ান্ত হিকমত রয়েছে, এবং এই ইবাদতগুলোর বিধান প্রতিষ্ঠিত করেছেন অসীম ইলম ও বাসীরার মালিক আল্লাহ জাল্লা জালালুহু, যিনি আল হাকিম, আল আলিম, আল খবীর, আল বাসীর। এবং এই উপলব্ধি আপনাকে আপনার ইবাদতকে সুন্দর করার চেষ্টা করতে উদ্বুদ্ধ করবে, তাঁর আনুগত্যে একনিষ্ঠ হতে সাহায্য করবে। তৃতীয় যেই জিনিসটি আল্লাহর ইবাদতে সাহায্য করে তা হল ভালো মানুষদের সঙ্গ, সালেহীনদের সঙ্গ, যারা আল্লাহকে ভয় করে, যারা যখন আপনাকে ভালো কাজ করতে দেখে আপনাকে সাহায্য করে, তাদের নিকটে থাকার চেষ্টা করুন। আল্লাহর হুকুমের পর তারাই হলো আল্লাহর ইবাদতে আপনাকে সাহায্য করার শ্রেষ্ঠ মাধ্যম। চতুর্থ যে জিনিসটি বান্দাকে সাহায্য করে তা হল কখনোই নিজের ইবাদতের অবস্থান নিয়ে সন্তুষ্ট হয়ে না যাওয়া। তাকে সলাতে খুশুর দান করা হলে সে আরও বেশি খুশুর চাইবে, আরও বেশি সওয়াব চাইবে। সে যেন ছোট ছোট প্রচেষ্টায় সন্তুষ্ট না হয়ে যায়, বরং তার উচিত আল্লাহর দৃষ্টিতে উচ্চ অবস্থানের জন্য ধাবিত হওয়া। কখনো কোনো ইবাদত সম্পর্কে জানতে পারলে সে তা সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করে এবং আল্লাহর অসীম বরকত উপলব্ধি করে, এবং এরপর সে আল্লাহর কাছে আরও বেশি চায়। যে বান্দাকে আল্লাহর ইবাদতের পরিপূর্ণতা দান করা হয়েছে সে তার ইবাদতের বিষয়ে থেমে থাকে না, বরং আল্লাহর কাছে আরও বেশি পাওয়ার আশায় চাইতে থাকে। এজন্যই তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, এবং আল্লাহর কাছে তার মেহেরবানির জন্য চাইতে থাকো। অবশেষে আল্লাহর ইবাদতে যে বিষয়টি সাহায্য করে তা হলো এমন সব কিছু থেকে দূরে থাকা যা আপনাকে আল্লাহর থেকে
দূরে সরিয়ে নেয়। আপনি কখনোই আল্লাহকে অমান্য করা অবস্থায় তাঁর ইবাদত করতে পারবেন না। আপনি আল্লাহকে সুন্দরভাবে ইবাদত করতে পারবেন না যদি আপনার বাবা মায়ের অবাধ্যতা করেন, অথবা আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করেন, বা মুসলিম ভাই বোনদের ব্যাপারে গীবত করেন, নামিমা করেন, অন্যের হক নষ্ট করেন। এটা হবেই না। অতএব যা কিছু আল্লাহ অপছন্দ করেন তা থেকে দূরে থাকতে হবে। যদি কলব সলিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর এবং সুন্দর চরিত্র সহকারে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, যেন আপনার এবং আপনার রবের রহমতের মাঝে কোনো কিছু এসে না দাঁড়ায়। মানুষের ক্ষতি করা, তাদের হক নষ্ট করা হলো আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় বাধাগুলোর একটি। আল্লাহ আমাদের বৃদ্ধি করে দিন, হ্রাস করে দিবেন না। নেয়ামত দান করুন, বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই, 3টি বিষয়ে উপদেশ দিতে চাই। প্রথমত, আল্লাহর হক; দ্বিতীয়ত, নিজের হক; এবং তৃতীয়ত, মানুষের হক। যদি আল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে হেদায়েত দিয়ে থাকেন এবং আপনি তাঁর হকগুলো পূরণ করে থাকেন এবং নিজের নফসের ওপর জুলুম না করে থাকেন, যদি মুসলিমদের হক নষ্ট করে না থাকেন, যদি আল্লাহর সৃষ্টিকে ক্ষতি না করে থাকেন, তাহলে জেনে রেখুন আপনি নিশ্চয়ই সাফল্য অর্জন করেছেন, এক বিরাট বিজয় লাভ করেছেন। আল্লাহ তাআলার হকের ব্যাপারে বলবো, আপনার দৈনন্দিন জীবনে আল্লাহকে কিভাবে খুশি করবেন এই চিন্তার চেয়ে অন্য কোনো চিন্তাকে বেশি গুরুত্ব দেবেন না। উপলব্ধি করুন যে আল্লাহই আপনাকে সৃষ্টি করেছেন, গঠন দান করেছেন, আপনাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন, নিয়ামত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এবং এমন কেউ নেই যে আপনাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার চেয়ে বেশি অনুগ্রহ করেছেন। আল্লাহর হক নিয়ে গভীরভাবে চিন্তা করুন। এই বিষয়টিকে আপনার জীবনের বাকি সব চিন্তা দুশ্চিন্তা থেকে বেশি অগ্রাধিকার দিন। যে তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে দেয়, আল্লাহ তাকে সব কিছু দিয়ে সমৃদ্ধ করে দেন। যে আল্লাহর জন্য তার অন্তরকে উজাড় করে দেয়, আল্লাহ তার সব বিষয় সামলে দেন। জেনে নিন, যে আল্লাহর অধিকার পূরণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হলেন সকল সম্রাটের সম্রাট। অতএব আল্লাহর থেকে পলায়ন করে আল্লাহর কাছেই ছুটে যান। আল্লাহর অধিকারের মাহাত্ম্য ঘোষণা করুন এবং যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি যেন আপনাকে এমন কিছু করতে না দেখেন যা তিনি অপছন্দ করেন, সে ব্যাপারে খেয়াল রাখুন। লজ্জা করুন, বা এমন কিছু বলতে না শুনেন যা তিনি পছন্দ করেন না। আল্লাহর ব্যাপারে হায়া অবলম্বন করুন। যতদিন সুস্বাস্থ্য উপভোগ করছেন, এই সুস্বাস্থ্য যেন তাঁরই অবাধ্যতায় ব্যয় না হয়ে যায়, অথবা তাঁর সীমা লঙ্ঘনে, অথবা তাঁর অধিকার অমান্য করায়, সেদিকে খেয়াল রাখুন। এবং আপনার রবের প্রতি নিজেকে নত করুন, তাকে ভয় করুন। এই কাজগুলো করতে পারলে তিনি আপনার সামনে তার রহমতের দুয়ারগুলো খুলে দেবেন। যারা তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে অটল, তাদের অন্তর্ভুক্ত করবেন। যে আল্লাহকে ভয় করেছে এবং সর্বদা ভয় করবে, আল্লাহ তাকে তাঁর পূর্ণ নিরাপত্তা দিয়ে আবরণ করে নেবেন। আপনি যদি সত্যিকারের তাকওয়া অবলম্বন করতে পারেন, তাহলে আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হকগুলো পূরণ করতে সক্ষম হয়েছেন। দ্বিতীয় বিষয়টি হলো নিজের অধিকার রক্ষা করা, কারণ এটা একটা আমানত যা আপনাকে দান করা হয়েছে। এই নফস জাহান্নামের আগুন থেকে রেহাই চায়। তাই পৃথিবীর বুকে সবচেয়ে সন্তুষ্ট ব্যক্তি তারা যারা তাদের নফসকে পরিশুদ্ধ করে। অতএব জাহান্নামের শাস্তি থেকে এই নফসের পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এটা আল্লাহর সাহায্য ছাড়া কখনোই হবে না। এবং এরপর আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে এবং আল্লাহর নিষেধাজ্ঞা মেনে চলার মাধ্যমে।
কখনো এমন কিছু ছেড়ে দেবেন না যা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, এবং এমন কোনো বিষয়ে লিপ্ত হবেন না যা আল্লাহ বারণ করে দিয়েছেন। নিজের নফসের উপর রহম করুন, নিজের নফসের উপর রহম করুন, এবং একে আল্লাহর অবাধ্যতার যন্ত্রণা দিয়ে কষ্ট দেবেন না। যদি শয়তান নিষিদ্ধ বিষয়ের দিকে আহ্বান জানায়, জেনে রাখুন সেদিকে অগ্রসর হওয়া মানে নিজের নফসের সর্বনাশ, ধ্বংস ও দুর্দশার দিকে অগ্রসর হওয়া। নিজের নফসকে নির্যাতন করবেন না, যা তার ধারণ ক্ষমতার ঊর্ধ্বে এমন বোঝা এর উপর চাপিয়ে দেবেন না, সেটা দ্বীনের বিষয়েই হোক বা দুনিয়ার বিষয়ে হোক। দ্বীনের ব্যাপারেও এমনভাবে বাড়াবাড়ি করবেন না যে আপনি নিজের উপর জুলুম করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউন, যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে। অতএব দ্বীনের ব্যাপারে, নিজেকে সংশোধনের ব্যাপারেও এমনভাবে নিজেকে চেপে ধরবেন না যে তা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় এবং নফসের ওপর অত্যাচার হয়ে যায়। মানুষ যদি দ্বীন নিয়ে বাড়াবাড়ি করে এবং নিজের জন্য জীবনকে কঠিন করে ফেলে এবং এমন জিনিস নিজের জন্য নিষিদ্ধ করে বসে যা স্বয়ং আল্লাহই তার জন্য হালাল করেছেন, তবে সেটাই বরং আল্লাহর আদেশের বিপরীত হবে। দ্বীনের ব্যাপারে নিজের নফসের উপর সহনশীল হন, রহমত প্রদর্শন করুন, এবং দুনিয়াবি বিষয়েও নিজের নফসের উপর অনুগ্রহ করুন। দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ দ্বারা আপনার নফসকে অত্যাচার করবেন না। কোনো কোনো মানুষ গভীর রাত পর্যন্ত দোকানে বসে থাকে, ঘুম নেই, বিশ্রাম নেই, শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে, অথচ তারা সেখানে বসে থাকে দুনিয়ার কিছু ছিটে ফোঁটা পাবার আশায়। নিজের নফসের বিষয়ে আল্লাহকে ভয় করুন এবং একে অত্যাচার করবেন না। যদি আপনি আল্লাহর হক রক্ষা করেন এবং এমনভাবে তা পালন করেন যা তাঁকে সন্তুষ্ট করে, এবং আপনার নফসের হকও আদায় করতে পারেন, তবে মানুষের অধিকার পালন করার জন্য ধাবিত হন। এবং এ ব্যাপারে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হক, তা হলো বাবা মায়ের হক। আপনার সব বিষয়ে, সব পরিস্থিতিতে তাদের হক রক্ষা করুন। এরপর আসবে আপনার ভাই বোন ও আত্মীয় স্বজনদের হক, এবং তারপর প্রতিবেশীদের হক ও বন্ধুদের হক। যদি মুসলিমদের সাথে বসবাস করে থাকেন, তবে সত্যিকারের মুসলিম হয়ে জীবন যাপন করুন, যেন অন্যরা আপনার জিহবা এবং আপনার হাত থেকে সুরক্ষিত থাকে। অন্তরে কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ নিয়ে ঘর থেকে বের হবেন না। যদি রাতে ঘুমোতে যেতে পারেন এবং সকালে এমন অবস্থায় জেগে উঠতে পারেন যে আপনার হৃদয়ে কোনো মুসলিমের প্রতি কোনো ঘৃণা নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই, নিঃসন্দেহে আপনি আল্লাহর দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ অবস্থানে আছেন। যদি এই মুহূর্ত থেকে নিজের অন্তরকে পর্যবেক্ষণ করতে পারেন, যদি নিশ্চিত করতে পারেন যে আপনার অন্তরে মুসলিমদের ব্যাপারে রয়েছে শুধুমাত্র কল্যাণের প্রত্যাশা, যদি তাদের উপর বিশ্বাস রাখতে পারেন, যদি তাদের গোপনীয়তা রক্ষা করতে পারেন, যদি তাদের সুন্দর কথা দ্বারা বর্ণনা করতে পারেন, যদি তাদের ভুলগুলো সহ্য করতে পারেন, যদি এই কাজগুলো করতে পারেন, যদি এমন একজন মুসলিম হয়ে উঠতে পারেন যেমনটা একজন প্রকৃত মুসলিমের হবার কথা ছিল, তবে জেনে রাখুন আপনি নিঃসন্দেহে বিজয় অর্জন করেছেন, নিশ্চিতভাবে সফল হয়েছেন। আল্লাহ, আমরা আপনার শ্রেষ্ঠ নাম ও গুণসমূহ দ্বারা আপনাকে ডাকছি। আমাদেরকে সুন্দরতম চরিত্র, কথা এবং কর্মের পথ দেখিয়ে দিন।